আলহামদুলিল্লাহ। আসলে জিকির কি? জিকির হলো স্মরণ করা বা আলোচনা করা। জিকির হলো স্মরণ করা বা আলোচনা করা। মুমিনের সকল নেক কাজই আল্লাহকে স্মরণ করেই করা হয়। অর্থাৎ মুমিনের সকল নেক কাজ হয় বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, না নাউজুবিল্লাহ বলে শুরু করতে হয়। সব জায়গা কিন্তু আল্লাহর নাম নেয়াই হয়। আর সচরাচর জিকির বলতে আমরা মৌখিক ইবাদতকেই বুঝে থাকি। আহ, আর বলা হয়েছে যে আফজালু জিক্রি তেলাওয়াতুল কুরআন, আর সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। তা আমরা সাধারণভাবে যে তাসবিহ তাহলিল গুলো পাঠ করে থাকি, সেগুলো থেকে কিছু আছে কোরআনের, কিছু আছে হাদিসের। সহি হাদিস যেগুলো আছে সেগুলো তো অবশ্যই আমলীয়। আর আল্লাহর নৈকট্য লাভের এক অদ্বিতীয় উপায় হচ্ছে জিকির। যেমন আমরা যদি একজনকে বারবার স্মরণ করি, কোনো ব্যক্তিকে বারবার যদি তার কাছে যাই, এটাই জিকির। তার পাশ দিয়ে ঘোরাঘুরি করি, তার সাথে সাক্ষাৎ করি, এটাই জিকির ব্যক্তির ক্ষেত্রে। আর আল্লাহর ক্ষেত্রে জিকির হলো আপনি যে কোনো কাজে আল্লাহর নাম নেয়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, সব কিছুই কিন্তু যখন বারবার এরকম আল্লাহর নাম নিবেন, তখন আল্লাহর সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এই জন্য মুসনাদে আহমদের একটা বর্ণনায় বলা হয়েছে যে জিকির হলো সর্বোত্তম আমল। জিকির হলো সর্বোত্তম আমল। এবং কোরআনের একাধিক জায়গায় জিকিরের ব্যাপার উৎসাহিত করা হয়েছে। যেমন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ আপনার অন্তরে যে প্রশান্তি, এটা কিসের দ্বারা অর্জিত হয়? জিকিরের মাধ্যমে অর্জিত হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অর্জিত হয়। সুতরাং জিকিরের অনেক গুরুত্ব রয়েছে। আর দোয়া এবং জিকির এটা আহ অনেক গুরুত্বপূর্ণ আমল। এবারে কোনো নিষিদ্ধ সময় নাই এই দোয়া জিকিরের, যেরকম এখন করা যাবে তখন করা যাবে না, এই করা যাবে তো এই করা যাবে না, এরকম কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। যেমন সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, যে তোমরা কি করো অধিক হারে, কাসিরান অধিক হারে তোমরা তোমার পালনকর্তাকে স্মরণ করো, তোমার পালনকর্তাকে স্মরণ করো, জিকির করো। আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তার মানে কি, সকাল সন্ধ্যা বলতে মাঝখানের টাইম কি খালি থাকবে? মাঝখানের টাইম খালি নয়। একই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 17 নম্বর আয়াত, সূরা আহজাবের 42 নম্বর আয়াত, সূরা মুমিনিন এটার 55 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই কারণে দিন এবং রাতের যে কোনো সময়ের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির এবং তাসবিহ বেশি বেশি করে পাঠ করতেন। যদিও নিষেধ নয় কখনোই, কিন্তু আল্লাহ রসুলের বিশেষ বিশেষ আমল ছিল, যেটা ছিল সকাল এবং সন্ধ্যাকে সন্ধ্যা। কেন্দ্র করে। এখন সকাল এবং সন্ধ্যা এই এর সময়সীমা কেমন, এ বিষয়ে আসলে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই। যে কারণে উলামা একরামরা বেশ কয়েকটি মতামত উল্লেখ করেছেন যে কখন জিকির আজকার করা ভালো। তবে সকালের দোয়া ও জিকিরের সময়সীমার ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ মাত হলো সুবে সাদিক থেকে নিয়ে সূর্যোদয়, এই সময়টাতে সব থেকে বেশি জিকির করলে এই সময়টাতে বেশি ভালো। আর সন্ধ্যার ব্যাপারে যেটা বলা হয়েছে, কোন কোন বর্ণনাকারী বলেছেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, আবার কেউ কেউ বলেছেন মাগরিব থেকে এশা পর্যন্ত। তবে আল্লাহ রসুলের যে হাদিস পাওয়া যায়, যে হাদিসের মধ্যে একটা শব্দ আছে আল মাসা, আল মাসা শব্দটি ব্যবহার করা হয়েছে সন্ধ্যার ব্যাপারে। আর বুখারী ও মুসলিমের আব্দুল্লাহ ইবনে আবি আওকা এর একটি মারফু হাদিস দ্বারা বোঝা যায় যে আল মাসা এটা হচ্ছে মাগরিব পরবর্তী সময়কে বলা হয়। অর্থাৎ আসরের পর থেকে মাগরিব না, বরং মাগরিব থেকে ঈশা পর্যন্ত। সুতরাং সন্ধ্যায় আমরা যে জিকির গুলো করবো সেগুলো মাগরিব থেকে আমাদের শুরু হবে। সুতরাং এইটার ব্যাপারে আমরা যে আসরের পরে করতে পারবো না এমন কিন্তু বলা হয়নি। তবে হাদিসের বর্ণনায় যেটা পাওয়া যায়, সকাল হচ্ছে সুবে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, মানে সূর্যোদয় পর্যন্ত। আর হলো
সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়ে এসা পর্যন্ত বেশি হাদিসের ব্যাপারে বেশি বর্ণনা পাওয়া যায়। অনেকে আমরা প্রশ্ন করি যে অন্যান্য কাজের ফাঁকে আমরা জিকির আজকার করতে পারবো কিনা। জিকির আজকার বলতে দেখা যাচ্ছে আমি কোরআন সূরা মুলক মুখস্থ আছে, একটু প্র্যাকটিস করলাম, সূরা ইখলাস মুখস্থ আছে, একটু প্র্যাকটিস করলাম, একটু সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, ইস্তেগফার পাঠ করলাম, এই সব কিছু কিন্তু জিকির। এই জন্য আহ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সমস্ত লোকদের প্রশংসা করেছেন যারা আল্লাহর জিকির করেন দাঁড়িয়ে, বসে, শুয়ে, অর্থাৎ সর্বাবস্থায়। তার মানে জিকিরের আসলে কোনো নির্ধারিত সময় নাই এবং জিকিরের কোনো রেস্ট্রিকশন নাই যে আপনি অন্য কাজের মধ্যে জিকির করতে পারবেন না। আপনি পিয়াজ কুটছেন, আপনি একটা অফিসে বসে বসে অন্য কোনো কাজ করছেন, আপনার হাত কাজ করছে, কিন্তু মুখটা তো বন্ধ রাখা যাবে না, ঠিক না? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় জিকির করতেন। বুঝতে পেরেছেন? আপনি মর্নিং ওয়াকে যান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি হাঁটছেন আর জিকির করছেন, এটা কিন্তু আপনি করতে পারেন, ঠিক না? এইভাবে আপনার জিকির আজগারের কোনো নির্দিষ্ট টাইম নাই, বরং সর্ব অবস্থায় জিকির করা উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল ফরজ হওয়ার সময় ব্যতীত অন্য সব অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন। এছাড়াও বুখারী এবং মুসলিমে একযোগে বর্ণিত হয়েছে একটি হাদিস, যেটাকে আমরা বলি মুত্তাফাকুন আলাইহি। যে হাদিসটা বুখারী এবং মুসলিমে একযোগে বর্ণনা করা হয় সে হাদিসকে কি বলা হয়? মুত্তাফাকুন আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা আল্লাহ আনহা থেকে একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থা আল্লাহ জিকির করতেন। সুতরাং ওযু না থাকলেও আপনি কি করতে পারবেন? জিকির করতে পারবেন। অনেকে মনে করেন যে মেয়েদের মাথায় কাপড় না থাকলে জিকির করা যাবে না, দোয়া দুরুদ পাঠ করা যাবে না। এটা বরং ভুল ধারণা। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি বসে থাকেন, অজু অবস্থায় থাকেন, অজু নাই এই অবস্থায় থাকেন, সর্ব অবস্থায় জিকির আজগার বা দরুদ পাঠ করা যাবে। এছাড়াও মেয়েদের বিশেষ বিশেষ সময়েও তারা দোয়া জিকির করতে কোনো নিষেধ নাই। এ ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে একটা প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে যারা জিকির করতে পারবেন, হ্যাঁ, তারা কি করতে পারবেন? তারা জিকির করতে পারবেন, অর্থাৎ এই অবস্থাতেও তারা জিকির করতে পারবেন। ইমাম ইব্রাহিম নাখাই ইনি বলেছেন যে যারা ঋতুবর্তী নারী ও যার উপরে গোসল ফরজ হয়েছে তিনি আল্লাহর জিকির করতে পারবেন, অর্থাৎ সবসময় আল্লাহ জিকির করতে পারবেন। কোরআন তেলাওয়াতের ব্যাপারটা কিন্তু আলাদা, জিকির শুধুমাত্র কোরআন তেলাওয়াত না। আবার কোরআন তেলাওয়াতের ব্যাপারেও যারা হিফজ করেন তাদের ব্যাপারে আবার কিন্তু সুযোগ আছে কোরআন তেলাওয়াতের। এখন প্রশ্ন হলো যে দুরুদ বা জিকির এইগুলোর ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে কিনা, অর্থাৎ যে কোনো সাধারণ দোয়া, জিকির, তাসবিহ পাঠের শুরুতে আমাদের কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কি? আসলে পড়তে হবে না। তবে দোয়া জিকির হিসাবে কোরআনের যদি কোনো অংশ পাঠ করেন তাহলে প্রথমবার কি পড়বেন? আউযুবিল্লাহ পাঠ করবেন। আর যদি কোনো সূরা, সূরা আমরা তিলাওয়াত করি, যেমন নামাজের পরে আল্লাহ রাসূলের কিছু সুন্নাহ ছিল, সূরা ইখলাস তিলাওয়াত করতেন ফজরের মাগরিবে 3 বার করে, ফালাক 3 বার, নাস 3 বার, তারপরে অন্যান্য নামাজে একবার করে তেলাওয়াত করতেন, ঘুমানোর আগে তেলাওয়াত করতেন। তা এরকম যদি কোনো সূরার শুরুতে পাঠ করা হয় তাহলে বিসমিল্লাহ পড়তে হবে। কিন্তু সাধারণ জিকির আজকারের ক্ষেত্রে কোরআনের আয়াত না হলে আউযুবিল্লাহ পাঠ করা জরুরি না। তবে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করেন তাহলে আউযুবিল্লাহ একবার পাঠ করবেন, বাদ বাকি সবসময় আপনি জিকির করতে থাকবেন যদি কোনো সূরার শুরুতে যদি তেলাওয়াত করা না হয়। তো আমরা আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি জিকির, যেটাকে আমরা বলি আয়াতুল কুরসি, এটা আমরা এ ব্যাপারেও হাদিস রয়েছে যে আহ জান্নাতে যাওয়ার জন্য যে রেগুলার ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোথায়? সে জীবিত আছে তাই। যদি সে মারা যেত তাহলে কি হতো? সে জান্নাতে যেতে পারতো। এটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রসুলের হাদিস যে সে যেন বেশি বেশি করে কি করা হয়? আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়। আয়াতুল কুরসি অনেক ফজিলত রয়েছে, যদিও আমি
আয়াতুল কুরসি পড়বো আজকে আমি বুঝতেই পারিনি, তাহলে হয়তো বা কিছু ফজিলতের ব্যাপারে আরো বেশি লেখাপড়া করা যেত। তবে আমি একটা আমার কাছে একটা মনে পড়েছে যে আল্লাহ রসুলের সময় কাবা ঘরের যেখানে আপনার বাইতুল মাল রাখা হতো, ওইখানে একজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল রাতে দেখভাল করার জন্য। যে এই একটা হাদিস আপনার জন্য যথেষ্ট, এমনি তো আমরা তো আয়াতুল কুরসি পাঠ করি নামাজের পরে। তা ওই সাহাবী যেহেতু আল্লাহ রসুলের পক্ষ থেকে দায়িত্ব, ওই জন্য উনি রাত জেগে কি করতেন, ওই বাইতুল মাল তিনি চৌকি দিতেন, অর্থাৎ জেগে থাকতেন। তো প্রথম রাতে শয়তান আসলো। শয়তান এসে সেখান থেকে কি বাইতুল মাল থেকে কিছু চুরি করবে। তা চুরি করার যখন চেষ্টা করলো, তখন ওই সাহাবী দেখে ফেললেন, সম্ভবত আবু হুরায়রা এরকমই হবে, না আমার ভালো মনে নাই, অনেক আগে পড়া তো। তা তারপর উনি যখন ধরে ফেললেন চোরকে, আসলে চোর ছিল কিন্তু শয়তান। তখন সে ওনার কাছে খুব মানে হাত পা ধরে ক্ষমা চাইলেন যে আমি আর কখনো করব না এই কাজ, এরকম চুরি করব না। দ্বিতীয় দিন আবার একই ঘটনা ঘটলো। এগুলো কিন্তু সব আল্লাহ রসুলের কাছে পৌঁছে যাচ্ছে মেসেজ। এরপর দ্বিতীয় দিন আবার আসলো, আবারও চুরি করার চেষ্টা করলো, ধরা পড়লো, আবার ক্ষমা চাইলো। তৃতীয় দিন যখন আবার চুরি করতে আসলো, তখন কিন্তু শয়তান বলল, দেখো তুমি যে রাত জেগে জেগে এই এগুলো করো, চৌকি দাও, তোমার এত কষ্ট করার দরকার কি? তুমি শোয়ার সময় তুমি আয়াতুল কুরসি পড়ে নিতে পারো, তাহলে তোমার তো এত কষ্ট হয় না। তো আমার এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেকেই বাড়ি ঘর ফেলে রেখে যেতে ভয় পাই, তারপরে বাড়ি ঘরে একা থাকতে ভয় পাই, ভয় করি, অনেক কিছু ক্ষেত্রে আমরা ভয় করি। তা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যখন আমরা রাতে শুতে যাব, তখন আয়াতুল কুরসি পড়ে আমরা শুবো। সূরা ইখলাস ফালাক নাস তো আছেই, আমলের তো কোনো শেষ নাই। আমরা নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো। তা এইভাবে আমরা আয়াতুল কুরসি অনেক ফজিলত বরকত যেগুলো আমরা শুনেছি পড়েছি, এগুলোর আলোকে আমরা এগুলো লাভ করার উদ্দেশ্যে যদি আমরা আয়াতুল কুরসি পড়ি, তাহলে অবশ্যই আমরা এই ফজিলত বরকত আমরা লাভ করতে পারবো। আয়াতুল কুরসি যেহেতু সবার মুখস্থ আছে, এটা তো মুখস্থ করানোর কিছু নাই। এরপরে ফজিলত কি বর্ণনা করা হয়েছে, কোন ব্যক্তি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করলে সারাদিন সারা রাত জিনের আক্রমণ থেকে নিরাপত্তায় থাকবে। রাতে শোয়ার সময় পড়লে শয়তান নিকটবর্তী হবে না। 5 ওয়াক্ত ফরজ সালাতের পর পড়লে জান্নাত লাভের মৃত্যু ব্যতীত কোনো বাধা থাকবে না। এগুলো সব হাদিস, এই যে আপনার ফুটনোট দেয়া আছে কোন হাদিসে আছে এগুলো। 2 নম্বর জিকির হলো সকাল সন্ধ্যায় 3 বার পড়া সূরা ইখলাস। এগুলো আপনাদের জানা আছে, সূরা ইখলাসের ব্যাপারে অনেক হাদিস রয়েছে, যেটা আমরা ক্লাসে পড়ানোর সময় বলে থাকি। তা এটা তো আপনারা জানেনই যে সূরা ইখলাস 3 বার করে পাঠ করবেন, অর্থাৎ সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, শোয়ার সময় 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, এগুলো তেলাওয়াত করবেন। আর সূরা ইখলাসের এত গুরুত্ব, এত বেশি ফজিলত, যে আপনারা জানেন যে আল্লাহ রসুলের সময় একজন সাহাবী, তাকে মসজিদে কুবার ইমামতি দেওয়া হয়েছিল। আল্লাহ রসুলে তাকে দায়িত্ব দিয়েছিলেন মসজিদে কুবার ইমামতির জন্য। তখন উনি কি করতেন, প্রত্যেক ফরজ নামাজে উনি সূরা ফাতিহার সাথে সাথে অন্যান্য সূরা মিলাতেন, কিন্তু এর মধ্যে প্রতি রাকাতেই আবার সূরা ইখলাস তেলাওয়াত করতেন। তো একবার আল্লাহ রসুল যখন ওই মসজিদে গেলেন, তখন মুসল্লিরা আল্লাহ রসুলকে অভিযোগ দিল যে আল্লাহ রসুল আপনি এমন কাকে এখানে ইমামতির দায়িত্ব দিয়েছেন, সে প্রত্যেক নামাজেই সূরা ইখলাস পাঠ করে। তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন সাহাবীকে, এটা কি সত্য ঘটনা? বললো যে হ্যাঁ। তো কেন তেলাওয়াত করে? যে সূরা ইখলাসের প্রতি তার ভালোবাসা, সূরা ইখলাসের প্রতি তার ভালোবাসা। তখন আল্লাহ রসুল বলেছিলেন যে তার এই ভালোবাসা তার জান্নাতের কারণ হবে। অর্থাৎ এরকম বিষয়টা এরকম। আবার আরেকজন সাহাবীকে আল্লাহ রসুল তার নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়েছিলেন অনেক দূরে। তো ওইখানে গিয়ে ওই সাহাবীও কি করতেন, সূরা ইখলাস তেলাওয়াত করতেন প্রত্যেক নামাজে। তো ওই সাহাবীও আসার পরে আহ আল্লাহ রসুলের কাছে অভিযোগ দিল, তার সাথে যারা ছিল সঙ্গী, আল্লাহ রসুলকে সেও একই কথা বলেছিলেন ওই সাহাবী, যে সূরা ইখলাস পড়তে আমার ভালো লাগে, কারণ এখানে আল্লাহ রসুলের আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে, আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এখানে। আমরা তো জানি যে সূরা ইখলাস নাজিলের প্রেক্ষাপট, কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিল যে আমাদের তো প্রভুর বংশমর্যাদা আছে, তোমার প্রভুর বংশমর্যাদা কি, তার কিভাবে জন্ম হয়েছে?
তার বাবাকে, তার মাকে, এগুলো আল্লাহ তাআলা তখন সূরা ইখলাস নাজিল করে আল্লাহ বললেন যে তিনি এক এবং তার কোনো নাই, তিনি কাউ থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি এবং তার সমকক্ষ কেউ নাই। এই সেই সূরা ইখলাস। এবং অন্য ফজিলত তো আছেই যে একবার তেলাওয়াত করলে 1/3 কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করা যায়, আর 3বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন সওয়াবে তেলাওয়াতের সওয়াব লাভ করা যায়। একবার আল্লাহ রসুল আবু সাইদ খুদরিকে সাথে নিয়ে হাঁটছিলেন রাতের বেলায়। তখন একজন সাহাবীর বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই বাসার মধ্য থেকে সূরা ইখলাস তেলাওয়াত করা হচ্ছিল। তখন আল্লাহ রসুল বললেন ওয়াজিব হয়ে গেছে। কি বলছিলেন? ওয়াজিব হয়ে গেছে। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল কি ওয়াজিব হয়ে গেছে? তখন তিনি বললেন, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তো কার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে? যে সূরা ইখলাস তেলাওয়াত করছে। আবার আরেকটা বর্ণনা আছে, আল্লাহ রসুল বলেছেন যে একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, জান্নাতে তার জন্য বিশাল প্রাসাদ তৈরি করা হবে। তখন একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রসুল যদি একাধিকবার তেলাওয়াত করে? তখন আল্লাহ রসুল বলেছেন তার জন্য একাধিক প্রাসাদ তৈরি করা হবে। এই সূরা ইখলাসের নামাজের মধ্যে একটা আমল আছে, সেটা হলো আমরা জানি মাগরিব এবং ফজর এই 2 নামাজের 2 রাকাত সুন্নাত নামাজে আল্লাহ রসুল প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এটা একটা আমাদের জন্য আল্লাহ রসুলের একটা সুন্নাহ। এর পাশাপাশি যদি কেউ হজ ওমরায় যান, তারপর তাওয়াফের পরে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করবেন, এটাও একটা আল্লাহ রসুল এই আমলটা করতেন। এগুলো সব আল্লাহ রসুলের আমল, তো এগুলো আমরা আমল করব। সূরা ইখলাস তেলাওয়াত করব যখন তখন ইচ্ছা, যখন তখন আমি তেলাওয়াত করতে পারি। তৃতীয় জিকির যেটা, সেটাই আমাদের মুখস্থ করতে হবে, যে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকাল সন্ধ্যায় 7 বার। সকাল সন্ধ্যা বলতে তো আমরা বলেছি যে সুবে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যোদয় পর্যন্ত, আর সন্ধ্যা হচ্ছে আসর থেকে নিয়েও পড়া যায়, পড়া যাবে না এমনটি নয়, বরং মাগরিব থেকে নিয়ে এশার মধ্যে পড়াটা বেশি হাদিস পাওয়া যায় আর কি। আমরা এটা যাদের মুখস্থ নাই সেটা আমরা মুখস্থ করব। এবং এখানে আমরা 6 নাম্বার দেখেন সূরা তাওবার 129 নম্বর আয়াত, আমরা একটু অর্থটা খেয়াল করলে আমরা আরো জিনিসটা আমরা বুঝবো যে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য, হাসবি এখানে মূলত কি ছিল? হাসবি আমার যথেষ্ট, আমার জন্য কি যথেষ্ট। হাসবি অর্থ কি? আমার জন্য যথেষ্ট। কে? আল্লাহ। তারপরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, আর তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমরা অবশ্যই তারপর কি করেছি? ভরসা করেছি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আর তিনি মহান আরশের রব। তা যে ব্যক্তি এই দোয়াটি সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার বলবে, তার দুনিয়া ও আখিরাতের সকল দুশ্চিন্তা উৎকণ্ঠা দূর হওয়ার জন্য আল্লাহ কি হবেন? যথেষ্ট হবেন। এখানে একটা অর্থের ব্যাপারটা, অর্থ বুঝলে তো বোঝা যাচ্ছে যে আপনি হাসবি আল্লাহ যখন বলবেন তখন মনে মনে কি ভাববেন? আপনি ভাববেন আই ডোন্ট কেয়ার এনিবডি এক্সেপ্ট আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কাউকে কি করি না? কেয়ার করি না। আমি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না। আমাকে আল্লাহ ছাড়া অন্য কেউ কি করতে পারবে না, বিপদ থেকে রক্ষা করতে পারবে না। আমাকে আল্লাহ ছাড়া অন্য কেউ আমার মনের চাহিদা পূরণ করতে পারবে না। এই কথা মনে মনে ভাববেন আর এই দোয়াটা পড়তে থাকবেন। দেখবেন আল্লাহ তাআলা, আমরা অনেক সময় অনেক কিছু বলি কিন্তু সে অনুভূতি আমাদের মধ্যে আসে না। মুখে বলি কিন্তু অনুভূতি মনের মধ্যে, সে অনুভূতি জাগ্রত হয় না। এই জন্য আমরা মনে করি আমাদের দোয়া মনে হয় কবুল হয় না। এই জন্য নিয়ম হচ্ছে, যেটা আল্লাহর কাছে চাইবেন সেটাকে ধারণ করতে হবে এবং আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করতে হবে। এবং আল্লাহর কাছে এটা আপনি পাবেন
আল্লাহ আপনাকে এটা দিবেন, এটা 100% আপনাকে আস্থাশীল হতে হবে। তাহলে আপনার এই দোয়া, আপনার এই আকাঙ্ক্ষা, আপনার এই টার্গেট কখনোই ফেল করবে না ইনশাআল্লাহ। আর যদি এরকম করে পড়েন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সুর করে পড়লেন, কিন্তু মনের মধ্যে কি নাই? এই যেটা বলছেন সেটা নিজে জানেনও না কি বলছেন, আবার জানলেও সেই অনুভূতি আপনার মধ্যে নাই যে আপনি কি বলছেন, কাকে বলছেন, কেন বলছেন। তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হয়তো বা হবে, আল্লাহ চাই